আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার মোস্ট ফেভারিট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে সরষে ইলিশ। হ্যাঁ, আমার খুবই পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এটার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে ভালো করে আমি ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি এখানে সরষে, পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি এখানে বেশি করে দিয়েছি, কারণ সরষে ইলিশে কিন্তু একটু তেলটা বেশি দিতে হয়। তেলটা আমি এখানে গরম করে দিয়েছি। তারপরে এখানে ওই পেস্টটা কিন্তু আমি একদম পুরোটা দিয়ে দিলাম। তারপরে পেস্টটা আর তেলটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নিব। যত কিন্তু ভালো করে কষানো হবে ততই কিন্তু টেস্ট। তারপরে এখানে আমি কিছু মশলাপাতি অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি এখানে একটু বেশি করে দিব। আর আমার কিন্তু এই ঝাল খেতেই একটু বেশি ভালো লাগে, তাই আপনারা যে যেরকম পারেন ওই রকমভাবেই কিন্তু দিয়ে দিবেন। তারপরে আমি এখানে সবগুলো মশলাটাকে সরষের সাথে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, ভালো করে আমি মশলাটাকে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। তারপরে এখানে কষানো হয়ে গেলে আমি এখানে ওই সর্ষের বাটি ধোয়া পানি দিয়ে দিব একটু। পানিটাকে দিয়ে কিন্তু আরও ভালো করে মশলাটাকে আমি এখানে কষিয়ে নিব। তারপরে কষানো হয়ে গেছে, আমি এখানে মাছগুলো দিয়ে দিব। দেখতেই পারছেন আমি এক এক করে সবগুলো মাছ এখানে দিয়ে দিব। এই পর্যায়ে আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর আমাকে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে দিবেন। তারপরে এখানে আমি মাছগুলোকে দিয়ে আলতোভাবে কিন্তু একটু নেড়ে দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়। তারপরে সরষে ইলিশ কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগে না। এই তো আমার রান্নাটা কমপ্লিট। কি সুন্দর কালার চলে আসছে দেখতেই পারছেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন।